লেগে যান, লেগে থাকে। জি, ঠিক আছে, আমরা আজকে একটু আলোচনা করব হ্যাভ ভার্ব নিয়ে। দেখেন, খেয়াল করুন, হ্যাভ মানে কি আছে সবাই শিখছেন। সবাই মিউট রাখবেন, যাদের যাদের আনমিউট আছে সবাই মিউট রাখবেন। আমরা আহ এই ক্লাসটা একটু নিই। হ্যাভ মানে আছে এভরিবডি নোজ দ্যাট, সবাই এটা জানে। এখন এই হ্যাভ এর এখানে কিছু কি আছে, ইউজ আছে। এই হ্যাভ মানে আছে বোঝাচ্ছে কারো কাছে কোনো কিছু মালিকানাধীন আছে, অধিকারে আছে বর্তমানে। অতীতে কোনো কিছু ছিল, ভবিষ্যতে থাকবে। যেমন কি, দোষ আছে, গুণ আছে, বৈশিষ্ট্য আছে, রোগ আছে, টাকা সম্পদ পয়সা বাড়ি গাড়ি সন্তান, এই সমস্ত কিছু একটা ব্যক্তির আছে অথবা ছিল অথবা থাকবে। আবার খেয়াল করুন, একটা ব্যক্তির মধ্যে দোষ গুণ ভালো বৈশিষ্ট্য খারাপ গুণ ভালো গুণ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী, যা যা আছে, এগুলো একটা লোকের কাছে আছে বর্তমানে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে। তখন আমরা হ্যাভ এর ব্যবহার করবো। এখন হ্যাভ কাল অনুসারে হ্যাভ এর পরিবর্তন হবে। অতীতে হ্যাড হবে, ভবিষ্যতে উইল থাকবে, উইলের পরে হ্যাভ হবে। এখন প্রেজেন্টে হ্যাভ এর দুইটা ভাগ, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ। প্রেজেন্টে দেখেন, আমরা খেয়াল করি, প্রেজেন্টে বর্তমানে কারো কাছে কিছু আছে, বর্তমানে কিছু আছে, মালিকানাধীন আছে, অধিকারে আছে, বুঝালে সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাভ গট অথবা হ্যাজ গট, হ্যাভ হ্যাভ গট অথবা হ্যাজ গট বসবে। সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাভ গট, মানে যার সাথে হ্যাভ হবে আপনি চাইলে হ্যাভ গট ইউজ করতে পারবেন, যার সাথে হ্যাজ হবে তার সাথে হ্যাজ গট ইউজ করতে পারবেন। কারো কাছে কিছু আছে। আমরা দেখেন একটু স্ট্রাকচার গুলো একটু দেখি। সাবজেক্ট, সাবজেক্ট, দেখেন সাবজেক্ট আই, ইউ, উই, দে এবং প্লুরাল হলে তার সাথে হ্যাভ হয় অথবা হ্যাভ গট হয়। যে আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি শোনা স্যার, যাচ্ছে বলেন। আর মাঝখানে জি, আপনার এটাই হওয়া যাচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু একটু হওয়া ইয়ে যাচ্ছে। ছিলাম, হ্যাঁ ঠিক আছে। কানেকশন খেয়াল ছেড়ে করুন, দিচ্ছেন। জি জি, দেখেন, যাদের সাথে হ্যাভ হবে আমি এখানে আলাদা করেছি, আই, ইউ, উই, দে এবং প্লুরাল। ওই জন্য একটা নোট করেন, যার সাথে আপনি আর ইউজ করতেন, বিভাগ আর ইউজ করেছেন না, তার সাথে হ্যাভ ইউজ করতেন। আইটা একটু এক্সেপশন, আই হ্যাভ এটা সবাই পারে, কিন্তু ইউ হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হলে আর এবং হ্যাভ। যার সাথে আর হয় তার সাথে অয়ার হয়, তার সাথে হ্যাভ হয়। সিকুয়েন্স দেখেন, আর, অয়ার, হ্যাভ, আর, অয়ার, হ্যাভ। যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়। ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, ওয়াজ, হ্যাজ। খেয়াল করবেন, আপনি আর কিভাবে লিখতেন, এ আর ই। ওয়ার কিভাবে লিখতেন, ডব্লিউ ই আর ই। হ্যাভ কিভাবে লেখেন, এইচ এ ভি ই। শেষে কিন্তু সবগুলোতে ই, 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 ই। আপনি ইজ কিভাবে লেখেন, আই এস, লাস্টে এস আছে। ওয়াজ কিভাবে লিখছেন, ডব্লিউ এ এস, লাস্টে এস আছে। হ্যাজ কিভাবে লেখেন, এইচ এ এস, লাস্টে এস আছে। তাহলে দেখেন, আমাদের কিন্তু জিনিসটা শিখাই দিছে, হয়তো আমরা একটু ফাইন্ড আউট করি নাই, রিসার্চ করি নাই যে আসলে এটা কি হয়। যার সাথে আর তার সাথে অয়ার তার সাথে হ্যাভ, যার সাথে ইজ তার সাথে ওয়াজ তার সাথে হ্যাজ। বলেন, আমি যেভাবে বলছি আমাকে শুনতে হবে না, আপনি যেখানে আছেন সেখানে বলেন, মিউট রেখে বলেন। যার সাথে আর তার সাথে অয়ার তার সাথে হ্যাভ,
যার সাথে ইজ, তার সাথে ওয়াজ, তার সাথে হ্যাজ। তাহলে কারো কাছে কিছু আছে, বর্তমানের ক্ষেত্রে দুইটা গ্রুপ হয়ে গেল, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। আপনি হ্যাভ এর পরিবর্তে চাইলে হ্যাভ গট ইউজ করতে পারেন, হ্যাজ এর পরিবর্তে হ্যাজ গট ইউজ করতে পারেন। ঠিক আছে? হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাভ গট, হ্যাজ গট। একবার আসবে না, দুইবার আসবে না, প্রয়োজনে পাঁচবার বলে মুখে আনতে হবে। হ্যাভ গট, হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাজ গট। তাহলে দেখেন, হি, শি, ইট, এভরিওয়ান, জারিফ, নাইম, রফিক, সালাম, জাব্বার। একটি নাম, একটি নাম হ্যাজ, নাম ইজ, একটি নাম ওয়াজ। হি ইজ, হি হ্যাজ, হি ওয়াজ। জাহিদ ইজ, জাহিদ ওয়াজ, জাহিদ হ্যাজ। রফিক ইজ, রফিক ওয়াজ, রফিক হ্যাজ। এখানে হ্যাভ হ্যাজ মানে আছে বুঝাচ্ছে, কারো কাছে কিছু আছে। টাকা, বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি, অফিস, কিছু আছে, মোবাইল আছে, এরকম। আমরা এক্সাম্পলে যাচ্ছি, খেয়াল করুন, এক্সাম্পলে অনেকটা ক্লিয়ার। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, অথবা আই হ্যাভ গট আ পেন, আমার একটা কলম আছে। হি হ্যাজ আ স্মার্টফোন, স্মার্টফোন একসাথে হবে, এখানে স্পেস হয়ে গেছে। হি হ্যাজ আ স্মার্টফোন, তার একটা স্মার্টফোন আছে, অথবা হি হ্যাজ গট আ স্মার্টফোন, তার একটা স্মার্টফোন আছে। She has two daughters. She has got two daughters. We have a nice campus. We have got a nice campus. My mother has high blood pressure. দেখেন, রোগের কথা বলা হচ্ছে, রোগ আছে, ক্যাম্পাস আছে, ডটার্স আছে, স্মার্টফোন আছে, কলম আছে। নাইম হ্যাজ টু সিস্টার্স, বোন আছে, হাত ঘড়ি আছে, রিস্ট ওয়াচ। তারপর হচ্ছে ভালো একটা আইডিয়া আছে। কামাল সাহেবের দুইটা বউ আছে। কামাল হ্যাজ থ্রি, তিনটা বউ আছে। তাহলে এই দেখেন, মাই ফাদার হ্যাজ মেনি গুড ফিচার্স, আমার বাবার খুব অনেকগুলো ভালো বৈশিষ্ট্য আছে। জেবি এডু এক্সপ্লোর হ্যাজ আ লট অফ স্টুডেন্টস, জেবি এডু এক্সপ্লোর অনেকগুলো স্টুডেন্ট আছে। দে হ্যাভ আ ফ্যাক্টরি ইন গাজীপুর, গাজীপুর একটা ফ্যাক্টরি আছে। মাই প্যারেন্টস হ্যাভ রেসপেক্ট ফর ইচ আদার, আমার বাবা মায়ের একে অন্যের প্রতি সম্মান আছে। তাহলে কি কি আছে খেয়াল করেন, বাচ্চা কাচ্চা আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্মান আছে, আইডিয়া আছে, রোগ আছে, ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, ক্যাম্পাস আছে, অফিস আছে, মাদ্রাসা আছে, হাতঘড়ি আছে, মোবাইল ফোন আছে, ল্যাপটপ আছে। কত কিছু যে আছে আপনার আমার। কি কি আছে? কারোর সাথে হ্যাভ স্যার, দিয়ে, আমার কারোর সাথে একটা হ্যাজ কোশ্চেন দিয়ে। ছিল। মিউট রাখবেন প্লিজ। স্যার, কারোর এমনি সাথে একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছিলাম এখান থেকে। পরে করবেন, পরে আচ্ছা, ঠিক নোট আছে। করে রাখেন, পরে করবেন। কারোর সাথে হ্যাভ দিয়ে, কারোর সাথে হ্যাজ দিয়ে, কারোর সাথে হ্যাভ দিয়ে, কারোর সাথে হ্যাজ দিয়ে। এরপরে হ্যাভ গট, হ্যাজ গট আপনারা ইউজ করতে পারেন। এটা হলো কি, পজিটিভ সেন্টেন্স, মানে আপনি আছে বুঝাচ্ছে, আছে। এখন আসেন আমরা নাই বুঝার, নাই বলতেছেন নাই। আপনারা যারা মিস্টেক করেছেন, এটা আসবে একটু পরে, পঠনতে যাব একটু পরে। নেগেটিভ, নাই। নেগেটিভে আমরা দুইটা অপশন আছে, দুইটা রুল ইউজ করতে পারি। কারো কাছে কিছু নেই বুঝাচ্ছে, তাহলে আপনি যার সাথে হ্যাভ ইউজ করেছেন উপরে, তার সাথে ডোন্ট হ্যাভ হবে। ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ। ইউ হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ। দে হ্যাভ, দে ডোন্ট হ্যাভ। উই হ্যাভ, উই ডোন্ট হ্যাভ। আমার বাবা মার আছে, মাই প্যারেন্টস হ্যাভ, মাই প্যারেন্টস ডোন্ট হ্যাভ। অথবা হ্যাভেন্ট গট, হ্যাভেন্ট গট। ডোন্ট হ্যাভ, হ্যাভেন্ট গট। ডোন্ট হ্যাভ, হ্যাভেন্ট গট। যার সাথে আপনি হ্যাজ ইউজ করেছেন উপরে, হ্যাজ, তার সাথে আপনি ইউজ করবেন, দেখেন, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। অথবা হ্যাজেন্ট গট, হ্যাজেন্ট গট, হ্যাজেন্ট গট। এরপর অতিরিক্ত অংশ। এক্সাম্পল দেখেন, আই ডোন্ট হ্যাভ মাচ মানি, আমার কাছে পর্যাপ্ত টাকা নাই। অথবা আই হ্যাভেন্ট গট মাচ মানি। শি ডাজেন্ট হ্যাভ, শি ডাজেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু নাই। শি হ্যাজেন্ট গট মেনি ফ্রেন্ডস। হি ডাজেন্ট হ্যাভ এনি কিডস, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। হি হ্যাজেন্ট গট এনি কিডস, তার কোনো ছেলে মেয়ে নাই। দে ডোন্ট হ্যাভ, দে হ্যাভেন্ট গট। মাই মাদার ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। যার সাথে, যার সাথে হ্যাভ হয় তার সাথে ডোন্ট হ্যাভ, যার সাথে হ্যাজ হয় তার সাথে ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। কয়জনে লেখেন ডাজেন্ট হ্যাভ, যার সাথে has, তার সাথে নেগেটিভে ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। ডাজ নট আসার পরে হ্যাজ থাকবে না, হ্যাভ হয়ে যাবে। ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। হ্যাজ, ডাজেন্ট হ্যাভ।
বারবার বলতে হবে, মুখ দিয়ে বারবার বের করতে হবে। অথবা হ্যাজেন গট, হ্যাজেন গট, হ্যাভেন গট, হ্যাজেন গট, হ্যাভেন গট, হ্যাজেন, ব্র্যাকেটে আছে, সুন্দর করে দেয়া আছে। এটা একটা অপশন। নাই, কিছু নাই বোঝাচ্ছে। আরেকটা অপশন হচ্ছে হ্যাভ নো, অথবা ডোন্ট হ্যাভ এনি। হ্যাজ নো, ডাজেন্ট হ্যাভ এনি। আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই। আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই। আই হ্যাভ নো কিডস, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। আই ডোন্ট হ্যাভ এনি কিডস, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। হি হ্যাজ নো সিবলিংস, তার কোনো ভাই বোন নাই। শি হ্যাজ। হি ডাজেন্ট হ্যাভ এনি সিবলিংস, তার কোনো ভাই বোন নেই। তাহলে আপনি নো দিয়েও করতে পারছেন, ডাজেন্ট হ্যাভ অথবা ডোন্ট হ্যাভ এনি, কোনো বাচ্চা কাচ্চা নাই, কোনো টাকা পয়সা নাই, এরকম। তাহলে নেগেটিভ আমরা দুইটা রুলের মাধ্যমে করতে পারছি। এটা একটা, এখানে একটা, খেয়াল করবেন পজিটিভ নেগেটিভ গেল। এখন আসেন, এখানে আরো কিছু আছে এক্সাম্পল। দে হ্যাভ নো ফ্যাক্টরি, তাদের কোনো গাজীপুরে ফ্যাক্টরি নেই। আবরার হ্যাজ নো টেনশন, আবরার কোনো টেনশন নাই, চিন্তা নাই। উই হ্যাভ নো প্রবলেমস, আমাদের কোনো সমস্যা নাই। উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস। এবার এই যে প্রশ্ন করতে গেলেন, প্রশ্ন করার সময় যে প্রবলেমটা ফেস করেছেন, খেয়াল করুন এখানে মূলত লোকজন মিস্টেকটা করে থাকে সাবজেক্ট অনুসারে। উপরে খেয়াল করবেন, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। নেগেটিভে ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। 10 বার বলেন, 20 বার বলেন, বলতে হবে, ঠোঁটের আগায় আগায় নিয়ে আসতে হবে। প্র্যাকটিস করতে হবে যেন মুখ দিয়ে খুব দ্রুত বের হয়। এই যে এখন আজকে যেগুলো শিখাচ্ছি, এগুলো আমাদের পরবর্তী ক্লাসে টেন্সের ক্লাস শুরু হবে। আপনি টেন্সের ক্লাসে যখন যাবেন, এই ডু ডাজ এর ব্যবহার, আপনি আমার সাথে 1 ঘন্টা ইংলিশে কথা বলবেন, 1 ঘন্টার মধ্যে ডু, ডাজ, ডিড, উইল, অ্যামিজার এগুলা দিয়ে, মানে 1 ঘন্টা ধরেন 100টা যদি বাক্য তৈরি করি আমরা, কনভারসেশনে ধরেন 100টা কথা বলি, 70 থেকে 80টা কথা ডু, ডাজ, ডিড, অ্যামিজার এগুলা দিয়ে হবে। 70 থেকে 80, 90+, এরকম হইতে পারে। এই জন্য বিভার্ব, হ্যাবভার্ব এবং টেন্সের ক্লাস, এবং মোস্ট অ্যান্ড মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর উপরে ইংলিশ দাঁড়াই আছে, বিশেষ করে টেন্সের উপর। পরবর্তী ক্লাসে টেন্সের ক্লাস শুরু হবে, গুরুত্বের সাথে দেখবেন। এখন খেয়াল করুন, আমরা প্রশ্ন করছি, কোনো কিছু আছে, তোমার টাকা আছে, তোমার বোনের সন্তান আছে, তোমার আম্মুর ডায়াবেটিস আছে, তোমার আব্বুর হাই প্রেশার আছে, তোমার কি ঢাকাতে বাড়ি আছে? আছে, 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 জানতে চাচ্ছেন কোনো কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান, স্ত্রী, কন্যা, যা যা আছে কিনা জিজ্ঞেস করছেন। কিভাবে? হয় ডু দিয়ে করব, না হয় ডাস দিয়ে করব প্রশ্ন। হয় ডু, হয় ডাস। কার সাথে ডু? যার সাথে হ্যাভ তার সাথে ডু, 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 যার সাথে হ্যাজ তার সাথে ডাজ, যার সাথে হ্যাজ তার সাথে ডাজ। এখন আসেন আমরা একটু দেখি প্রশ্ন। ডু সাবজেক্ট, তারপর একটা হ্যাভ অথবা হ্যাভ দিয়ে প্রশ্ন করা যেতে পারে। গট কাদের সাথে? আই, ইউ, উই দিয়ে প্লুরাল। ডাজ হি, শি, নাইম, ইউর মাদার, ইউর ফাদার, এদের সাথে কি হচ্ছে? ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে। ডাজ। দেখেন, ডু ইউ হ্যাভ আ প্যাট? প্যাট মানে হচ্ছে পোষা প্রাণী, বিড়াল, কুকুর, এগুলো। অথবা হ্যাভ ইউ গট আ প্যাট? ডাজ হি হ্যাভ? এখন আপনার প্রশ্ন আসতে পারে, স্যার এখানে হ্যাভ কেন হলো? এর সাথে তো হ্যাজ হয়। যখন প্রশ্ন হবে অথবা ডাজ চলে আসবে, ডাজ চলে আসলে তখন আর হ্যাজ থাকবে না, হ্যাভ হয়ে যাবে। ডাজ আসার পরে হ্যাজ আর থাকে না, এটা হ্যাভ হয়ে যাবে। অনেকে এটা মিস্টেক করে থাকেন। ডাজ হি হ্যাজ পড়বেন, ডাজ হি হ্যাজ বলা যাবে না, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ, ডাজ ইউর সিস্টার হ্যাভ, ডাজ ইউর মাদার হ্যাভ, ডাজ ইউর ফাদার হ্যাভ, ডাজ জাহিদ হ্যাভ, ডাজ শাকিল হ্যাভ, ডাজ বাংলাদেশ বাংলাদেশ হ্যাভ। ডাজ, যার সাথে হ্যাজ প্রশ্ন করব ডাজ দিয়ে, ডাজ আসলে হ্যাভ হয়ে যাবে, নট হ্যাজ। তাহলে ডাজ হি হ্যাভ আ বাইসাইকেল? আর কি বাইসাইকেল আছে?
তবে হ্যাজ ই গট আ বাইসাইকেল, তার কি বাইসাইকেল আছে? তাহলে আপনি প্রশ্ন কিন্তু হ্যাজ দিয়ে করতে পারছেন, তবে তখন গড ইউজ করতে হবে। যদি শুধু বলেন হ্যাজ হি আ বাইসাইকেল, হবে না। তখন আপনি হ্যাজ ইউজ করলে গডটা ইউজ করতে হবে। হ্যাভ ইউ বলতেছেন হ্যাভ ইউ আ পেট, হবে না। হ্যাভ ইউ গট আ পেট। আর যদি ডু দিয়ে ইউজ করেন ডু ইউ হ্যাভ আ পেট, ডাজ হি হ্যাভ আ বাইসাইকেল। খেয়াল করুন, ডু ইউ হ্যাভ আ কার, হ্যাভ ইউ গট আ কার, ডাজ হি হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, হ্যাজ হি গট আ ড্রাইভিং লাইসেন্স। প্রশ্ন কিভাবে হচ্ছে একটু খেয়াল করবেন, যে মিস্টেক গুলো আপনারা করেছেন একটু আগে, মিস্টেক গুলো যেন না হয়, কারোর সাথে ডু কারোর সাথে ডাজ। এখন আমি কিছু নিচ থেকে এক্সাম্পল দেখেন। আপনি জিজ্ঞেস করতেছেন তোমার মায়ের কি বাটন ফোন আছে, ডাজ। মা কয়জন? একজন। ডাজ ইউর মাদার হ্যাভ আ বাটন ফোন? তোমার আব্বুর কি হাই প্রেশার আছে? ডাজ ইউর ফাদার হ্যাভ হাই প্রেশার? তোমার আব্বুর কি স্মার্টফোন আছে? ডাজ ইউর ফাদার হ্যাভ আ স্মার্টফোন? তোমার ছোট ভাইয়ের কি মোবাইল আছে? ডাজ ইউর ইয়াঙ্গার ব্রাদার হ্যাভ আ মোবাইল ফোন? তোমার বোনের কি ল্যাপটপ আছে? ডাজ ইউর সিস্টার হ্যাভ আ ল্যাপটপ? জাহিদের কি প্রতিষ্ঠান আছে? ডাজ জাহিদ হ্যাভ অ্যান ইনস্টিটিউশন? তোমার কি অফিস আছে? ডু ইউ হ্যাভ অ্যান অফিস? তোমার কি জব আছে? ডু ইউ হ্যাভ আ জব? জাহিদের কি জব আছে? ডাজ জাহিদ হ্যাভ আ জব? তাহলে আপনি যখন প্রশ্ন করছেন, ডু ডাজ এর খেলা চলছে, ডু ডাজ, এবং এই ডু ডাজ এর খেলা আপনার টোটাল কনভারসেশনে আপনি যখন ইংলিশে কথা বলবেন ডু ডাজ এর খেলাটা বেশি হয়, প্রশ্নটা বেশি হয়। এগুলো টেন্সে গিয়ে বেশি বেশি পাবেন। এখন আর আসেন আর একটু কিছু দেখি। নোট কোয়েশ্চেন উইথ হাউ মেনি নাউন থাকবে, হাউ মাচ নাউন থাকবে। প্রশ্ন করে, তোমার কয়জন বন্ধু আছে, তোমার কয়টা বাড়ি আছে, তোমার কয়জন টিচার আছে, যত প্রশ্ন আছে কয়জন মেম্বার আছে। হাউ মেনি যেটা গণা যায়, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, বলতেছি তোমার কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস ডু ইউ হ্যাভ, কয়টা আছে। এখন প্রেশার কিন্তু গণা যায় না। হাউ মাচ প্রেশার ডাজ ইউর ফাদার হ্যাভ, তোমার বাবার কতটুকু প্রেশার। হাউ মাচ মানি ডাজ হি হ্যাভ, তার কয় টাকা আছে। হাউ মাচ পেশেন্স, ধৈর্য, ডু ইউ হ্যাভ, তোমার কতটুকু ধৈর্য আছে। তাহলে যেটা গোনা যায়, ফ্রেন্ডস গোনা যায়, পরিবারের সদস্য গোনা যায়, বই গোনা যায়, ফেসবুক অ্যাকাউন্ট গোনা যায়, কিন্তু যেটা গোনা যায় না, মাচ, হাউ মাচ, হাউ মেনি, হাউ মাচ, হাউ। নিজের আরো কিছু এক্সাম্পল তৈরি করুন, এখানে যা আছে নিজেও 5টা 10টা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করবে। তাহলে আমরা প্রশ্ন করলাম, কিভাবে করলাম? কারো কাছে কিছু আছে কিনা আমরা প্রশ্ন করলাম ডু ডাজ দিয়ে অথবা হ্যাভ গট হ্যাজ গট দিয়ে। ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন, এই ক্লাসটা আপনাকে পরবর্তী ক্লাসে হেল্প করবে। নেগেটিভ কোয়েশ্চেন কিভাবে নাই বলতে, নাই তোমার কাছে টাকা নাই, তোমার কাছে তোমার মোবাইল নাই, তোমার কি বউ নাই, তোমার বাচ্চা কাচ্চা নাই, নেগেটিভ, নাই নাই নাই, কোনো কিছু নাই। এটা হচ্ছে আছে, আছে টাকা আছে, বাড়ি আছে, পয়সা আছে, গাড়ি আছে, আছে কি নাই, নেগেটিভ সেন্স, নেগেটিভ কোয়েশ্চেন। তোমার আব্বুর কি জব নাই, তোমার কি জব নাই, তার কি জব নাই, তোমার কি ব্যবসা বাণিজ্য নাই, তোমার কাছে কি টাকা পয়সা নাই, নেই নাই নেই নেই, এভাবে। ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট নেগেটিভ হয়ে যাবে। অথবা হ্যাভেন্ট, হ্যাজেন্ট, গট, গট, ডোন্ট ডাজেন্ট। দেখেন কিছু এক্সাম্পলে যাই। ডোন্ট ইউ হ্যাভ আ ল্যাপটপ, তোমার কি ল্যাপটপ নাই, তোমার কাছে ল্যাপটপ না, বা তোমার কি ল্যাপটপ নাই। হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ। ডোন্ট ইউ হ্যাভ আ কার, হ্যাভেন্ট ইউ গট আ কার। ডাজেন্ট হি হ্যাভ আ জব, তোমার কি চাকরি নাই, তার কি চাকরি নাই, ডাজেন্ট হি হ্যাভ আ জব। ডোন্ট ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা নাই, হ্যাভেন্ট ইউ গট এনি প্রবলেম। ডাজেন্ট ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ, তোমার উপর কি কোনো রোগ নাই। তাহলে নাই, এই যে নেগেটিভ, তখন আমরা এভাবে প্রশ্নগুলো করবো। এগুলো কিন্তু করেন ফ্রিকুয়েন্টলি কারোর সাথে, when you talk with someone you ask such question frequent, সেজন্য ওগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা প্রেজেন্টে শেষ করলাম। প্রেজেন্ট হ্যাভ হ্যাজ এর ব্যবহার, প্রেজেন্ট হ্যাভ হ্যাজ এর ব্যবহার, কোনো কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, এক্সাম্পল অনেক কিছু দেখেছেন। নেগেটিভ কিভাবে করতে হয়, দুইভাবে করতে হয়, প্রশ্ন কিভাবে করতে হয়, পজিটিভ নেগেটিভ প্রশ্ন করতে হয়, সেটা শিখলাম। এখন আসেন আমরা অতীতে চলে যাই। অতীতটা ঝামেলা কম,
প্রেজেন্টে যেরকম হ্যাভ হ্যাজ আলাদা আলাদা, ডু ডাজ আলাদা আলাদা, হ্যাভ গট হ্যাজ গট আলাদা আলাদা, মাথা একেবারে ঘুরে ফেলে। কিন্তু অতীতের ক্ষেত্রে এই ঝামেলাটা কম। অতীতে কারো কাছে কিছু ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, বন্ধু ছিল, ফেসবুক অ্যাকাউন্ট ছিল, মোবাইল তিনটা ছিল, অনেক কিছু ছিল। স্কুল লাইফে 10টা বন্ধু ছিল, একটা বেস্ট ফ্রেন্ড ছিল, অনেক কিছু কারো ছিল। এখন সবার সাথে সাবজেক্ট, কোনো গ্রুপিং নাই, সবার সাথে হেড, হেড এর পরে বাকি অংশ এক্সটেনশন, মানে অতিরিক্ত অংশ, যেটাকে আপনার অ্যাডজেক্টিভ অবজেক্ট বলে। এটা হচ্ছে অতিরিক্ত অংশ। কি ছিল? আই হ্যাড আ পেন, শি হ্যাড আ ল্যাপটপ, আই হ্যাড মেনি ফ্রেন্ডস ইন মাই কলেজ লাইফ, আই হ্যাড, শি হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, রফিক হ্যাড, জাহিদ হ্যাড, জাব্বার হ্যাভ, ময়না হ্যাভ, রাব্বি হ্যাভ, ফারজানা হ্যাভ, আলমগীর হ্যাভ, হ্যাড, হ্যাড হ্যাড হ্যাড, ছিল 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 ছিল। আমি বললাম ধরেন স্কুল লাইফে আমার দুইটা বেস্ট ফ্রেন্ড ছিল। আই হ্যাড টু বেস্ট ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ। 2010 সালে আমার একটা বাটন ফোন ছিল। আই হ্যাড আ বাটন ফোন ব্যাক ইন 2010। তাহলে ছিল, কিছু একটা ছিল অতীতে। অতীত মানে কি? এখন থেকে 1 সেকেন্ড আগে হচ্ছে অতীত। এখন থেকে 1 সেকেন্ড আগে আপনি বলতেছেন সকালবেলা আমার কাছে 10,000 টাকা ছিল, এখন 1 টাকাও নাই। আই হ্যাড 10,000 টাকা ইন দ্য মর্নিং বাট নাও আই ডোন্ট হ্যাভ, আমার কাছে নাই এখন। তাহলে ছিল, ছিল, হ্যাড, হ্যাড। এখন আসেন নেগেটিভ। ছিল না, দুইটা অপশন আছে। কি? হ্যাড নো, শুধু নো লাগাই দিচ্ছেন, ছিল না। অথবা ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ এনি, ডিড নট হ্যাভ এনি, ডিড নট হ্যাভ এনি। আই হ্যাড নো ফ্রেন্ডস বাই মাই সাইড, আমার পাশে আমার কোনো বন্ধু ছিল না। আমরা যখন, যারা সাকসেসফুল পিপল হয়, তারা অতীতের কথা বলে। আমার চাকরি ছিল না, টিউশন ছিল না, আমাকে কেউ টাকা দেয় নাই, আমার পাশে কেউ ছিল না, নিজে নিজে স্ট্রাগল করেছি। এই যে ছিল না, ছিল না, ছিল না, বন্ধু ছিল না, টাকা পয়সা ছিল না, কোনো জব ছিল না, ব্যবসা ছিল না। এই যে ছিল না, কি ছিল না? যা ছিল না তা ছিল না। হ্যাড নো ফ্রেন্ডস, হ্যাড নো আইডিয়া, আমার কোনো ধারণা ছিল না। অথবা ডিড নট হ্যাভ এনি ওয়েল উইশার্স, আমার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না। ডিড নট ইভেন হ্যাভ আ জব, আমার 2 মাস আগে এবং জব ও চাকরিও ছিল না। ডিড নট হ্যাভ, হ্যাড নো, হ্যাড নো, ডিড নট হ্যাভ। ডিড নট আসার কারণে এই হ্যাড আর হ্যাড থাকে না, হ্যাভ হয়ে যাবে। কেন? ডিড নটটাও পাস্ট, হ্যাডটাও পাস্ট, দুইটা পাস্ট একসাথে বসে না, সেজন্য ডিড নট আসার কারণে প্রেজেন্ট হয়ে যাবে, হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, হ্যাডটা হ্যাভ হয়ে যাবে। ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট। আপনার কি কি ছিল না? বন্ধু ছিল না, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, টুইটার অ্যাকাউন্ট ছিল না, কিতা কিতা ছিল না, যা যা ছিল না সবগুলা ডিড নট হ্যাভ অথবা হ্যাড নো বলছে। এখন আসেন, জিজ্ঞেস করতেছেন তোমার কি বন্ধু ছিল? ছিল। তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট ছিল? 2010 সালে তোমার কি স্মার্টফোন ছিল? তোমার কি ইংলিশ টিচার ছিল? তোমার কি ঢাকাতে বাড়ি ছিল? তোমাদের কি ঢাকাতে গাড়ি ছিল? এই যে প্রশ্ন করছেন, তোমার কি জব ছিল? যত প্রশ্ন আছে ছিল কিনা অতীতে, কারো কিছু ছিল কিনা প্রশ্ন করছেন, কি দিয়া? ডিড দিয়া। ডিড, ডিড 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 ডিড। অতীতে কিছু ছিল কিনা কারো কাছে ডিড দিয়ে প্রশ্ন করবো, লিখে রাখেন। অতীতে কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে। সোজা কথা হচ্ছে, যখন ডিড শুনবেন বুঝে নেবেন এটা অতীতের প্রশ্ন। যখন ডু ডাজ শুনবেন বুঝে নেবেন এটা প্রেজেন্টের প্রশ্ন। যখন উইল শুনবেন বুঝে নেবেন এটা ভবিষ্যতের প্রশ্ন। যখন আপনাকে কেউ প্রশ্ন করছে ডু ডাজ দিয়ে, বুঝবেন নিশ্চিত আপনাকে প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করছে। যখন আপনি ডিড শুনলেন ওই ব্যক্তির কাছ থেকে, বুঝে নেবেন এটা অতীতের প্রশ্ন। যখন আপনি উইল শুনবেন বুঝে নেবেন এটা ভবিষ্যতের প্রশ্ন। আবার বলছি, যখন ডু ডাজ শুনবেন প্রেজেন্টের প্রশ্ন, ডিড শুনবেন মুখে দিয়া অতীতের প্রশ্ন, উইল শুনবেন ভবিষ্যতের প্রশ্ন। যখন বিবারবে অ্যামিজার শুনবেন প্রেজেন্টের প্রশ্ন, যখন বিবারবে ওয়াজ ওয়ার শুনবেন অতীতের প্রশ্ন, যখন উইল শুনবেন ভবিষ্যতের প্রশ্ন। আপাতত এতটুকুর মধ্যে থাকেন। জি, এরপরে হচ্ছে আমাদের ক্লাস আর 10 মিনিটে আমরা শেষ করে দেবো, একটু ধৈর্য রাখুন, মনোযোগ দিন। তাহলে আমরা প্রশ্ন করছি, তোমার কি জব ছিল 2010 সালে? তোমার কি গার্লফ্রেন্ড ছিল? তোমার কি বয়ফ্রেন্ড ছিল?
তোমার কি চাকরি বাকরি ছিল? তোমার কি ব্যবসা ছিল? তোমার কয়টা ফেসবুক অ্যাকাউন্ট ছিল? তার কয়টা ফেসবুক অ্যাকাউন্ট ছিল? প্রশ্ন করছেন ছিল কিনা। তোমার কি ইংলিশ টিউটর ছিল? তোমার কি ম্যাথ টিউটর ছিল? প্রশ্ন করছেন অতীত নিয়ে। কি নিয়ে? অতীত নিয়ে। অতীত নিয়ে প্রশ্ন করলে কিভাবে করব? ডিড দিয়ে করব। ডিড 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 ডিড। এখন যদি বুঝেন কতজন ছিল, হাউ মেনি, কতজন বন্ধু ছিল, কতটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, কতজন শিক্ষক ছিল, কতজন ছাত্র ছিল, তখন মেনে দিয়ে প্রশ্ন করুন। নেগেটিভ করেন না। সত্যি তোমার বয়ফ্রেন্ড ছিল না? তোমার গার্লফ্রেন্ড ছিল না? তোমার কোনো বন্ধু ছিল না? তোমার কাছে সত্যি টাকা ছিল না? ছিল না? তোমার কাছে কি মোবাইল ফোন ছিল না? নেগেটিভ প্রশ্ন করছেন। ছিল না, ছিল না, ছিল না, ডিডেন্ট, 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 ডিড নট, ডিডেন্ট, 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 ডিডেন্ট। ডিড শুনবেন অতীত, ডিডেন্ট শুনবেন অতীত। কানে আসলো ডিড, ডিডেন্ট, ডিড, ডিডেন্ট, অতীত, 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 অতীত নিয়ে প্রশ্ন। আচ্ছা, ফিউচারটা খুবই সহজ। ভবিষ্যতে কিছু থাকবে। আমার ভবিষ্যতে একটা গাড়ি থাকবে, টাকা থাকবে, বাড়ি থাকবে, অনেক ফেসবুক ফলোয়ার্স থাকবে। থাকবে আর কি ভবিষ্যতে। ভবিষ্যৎ মানে উইল, উইল মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ উইল, উইল ভবিষ্যৎ, হ্যাভ ভবিষ্যতে থাকা বোঝাবে। উইল হ্যাভ ভবিষ্যতে কিছু থাকবে, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে না। উইল নট হ্যাভ, উইল নট হ্যাভ। প্রশ্ন করতে উইল দিয়ে প্রশ্ন করতে হয়, দেখে নিবেন। এরপর দেখেন এখানে কিছু কোয়েশ্চেন্স এবং অ্যান্সার্স আছে। বাংলা কিছু আছে, উচ্চারণ, সরি, অনুবাদ সহ আছে, প্রশ্ন এবং অ্যান্সার আছে, এগুলো দেখবেন। এগুলো দেখে একটু একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন। যেমন দেখেন, ডিড হি হ্যাভ আ হাউস ইন ঢাকা ইন 1990? 1990 সালে তার কি ঢাকাতে একটা গাড়ি ছিল? 1990 সালে গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা ছিল? প্রশ্ন করছেন, অতীতের প্রশ্ন। ডিড শি হ্যাভ আ সেপারেট রিডিং রুম? তার কি একটা আলাদা রিডিং রুম ছিল? ডিড ছিল। এবং উইল দিয়ে প্রশ্ন করছে, উইল ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা ইন ফিউচার? ভবিষ্যতে কি তার ঢাকাতে একটা বাড়ি থাকবে? উইল দিয়ে প্রশ্ন হচ্ছে। উইল দে হ্যাভ আ পাজেরো কার? তাদেরকে একটা পাজেরো কার থাকবে ভবিষ্যতে। প্রেজেন্ট, ডাজ হি হ্যাভ আ কস্টলি বাইসাইকেল? তার কি দামি বাইসাইকেল আছে? ডাজ আবরার হ্যাভ আ ল্যাপটপ? আবরার কি ল্যাপটপ আছে? ডু ইউ হ্যাভ হাই প্রেশার? তোমার কি হাই প্রেশার আছে? তাহলে আপনি দেখেন, ডু ডাজ প্রেজেন্ট নিয়ে জিজ্ঞেস করছে, ডিড অতীত নিয়ে জিজ্ঞেস করছে, উইলটা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করছে। জি। এরপর আমরা একটা ছোট একটা কনভারসেশন নিয়ে এসেছি এই লেকচার শিটে। এটা কনভারসেশন এট রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টে কাস্টমার এবং ওয়েটার অথবা ওয়েট্রেস, ওয়েটার মানে পুরুষ, ওয়েট্রেস মানে মহিলা, ধরেন এন্টার, এন্টারিং দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে ঢুকার সময় হাই হ্যালো দিয়ে ঢুকলেন, ইভিনিং টিভিনিং কি কি কইলেন। এরপরে আফটার বিং সিটেড, বসার পরে মেনু টেনুর কথা বললেন, অর্ডারের কথা বললেন। একটু দেখে নিবে আর কি, ভেরি ইজি, একেবারে কঠিন কিছু না, একটু দেখে নিয়ে এটা দেখি। এই রেস্টুরেন্ট সংক্রান্ত আমরা কিছু শব্দ নিয়ে এসেছি, কিছু খাবার নিয়ে রেস্টুরেন্টের শব্দ নিয়ে এসেছি। এগুলো একটু দেখে নিবেন। খাবার, খিচুড়ি মিচুড়ি কিটা কিটা খান আপনারা, সেগুলো দেখে নিবেন। এরপরে সালাদ টালাদ কি, ফ্রেঞ্চ ফ্রাইস কি কি, নাগেট মাগেট কি খান আপনারা, সেগুলো কেউ আঁকাকে করবেন না কষ্ট করে, এই কাজটা করবেন না প্লিজ, প্লিজ, প্লিজ। ড্রিঙ্কস কি কি খান সেগুলো একটু দেখবেন। খাবারের ঝাল, গুণ, সল্টি মিষ্টি কি কি খান আপনারা, সেগুলো একটু দেখবেন। আইসক্রিম, চা, পুডিং। এরপরে আরো কিছু খাবার সংক্রান্ত শব্দ আছে, চমুচা, দই, ডাল, এগুলো একটু দেখবেন। এরপরে আমরা নামাজ নিয়ে কিছু শব্দ নিয়ে এসেছি, এগুলো একটু দেখে নেবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কি কি আছে সেগুলো একটু দেখে নেবেন। এরপরে মাই কান্ট্রি, আমার দেশ সম্পর্কে একটু একটা সুন্দর করে প্রেজেন্টেশন দিবেন নেক্সট ক্লাসে। আমার দেশ, আমি সুন্দর, আঁকাআঁকি করবেন না। যারা আঁকাআঁকি করছেন এটা করবেন না, নেক্সট ক্লাস থেকে এটা মাথায় রাখবেন। মাই কান্ট্রি, আমার দেশ সম্পর্কে আমি এখানে ডিটেলস সুন্দর করে লেখার চেষ্টা করেছি। আপনারা সুন্দর করে এটা পড়বেন, নিজের দেশ সম্পর্কে কিছু আইডিয়া পাবেন। এটা পরবর্তী ক্লাসে সুন্দর করে বলার চেষ্টা করবেন। মাই কান্ট্রি, আমার দেশ সম্পর্কে, ঠিক আছে? ভালো করে পড়বেন, দুই চারবার পড়বেন, নিজে নিজে বলবেন, কয়েকবার বলবেন, বলবেন, পড়বেন, বলবেন, পড়বেন। নিজের সম্পর্কে, সাপোজ আপনি এখন ইন্ডিয়া গেলেন, নেদারল্যান্ডস গেলেন, থাইল্যান্ড গেলেন, ফিনল্যান্ড গেলেন, জিজ্ঞেস করো, হাই ময়না, হাউ আর ইউ? ফাইন। ওয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ।
ওকে, বাংলাদেশ, আই হ্যাভ হার্ড দ্যাট নেম। কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট বাংলাদেশ আবিট? একটু বলবেন বাংলাদেশ সম্পর্কে? এখন আপনি, হাই হাই, বাংলাদেশ, ঢাকা রাজধানী আর বাংলাদেশ, এর মধ্যে আপনি শেষ। কিন্তু আপনি যদি এটা পড়েন, এখানে অনেক কিছু আছে। 71 সালের যুদ্ধের কথা আছে, বাংলাদেশে কয়টা ঋতু আছে, কি কি সেলিব্রেশন হয়, কি কি জিনিস হিস্ট্রিক্যাল আছে, ভালো করে যদি পড়েন, আশা করছি সুন্দর একটা প্রেজেন্টেশন দিতে পারবেন। এটা অবশ্যই মাস্ট, নেক্সট ক্লাসে সবাই এটা দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। একটা স্টোরি আছে, এটা ফক্স এবং গ্রেপস, আঙ্গুরের একটা স্টোরি আছে, এটা একটু পড়ে নেবেন। সে একটু লাফালাফি করছে আঙ্গুরগুলো খাওয়ার জন্য, হাল ছেড়ে দিছে, পায় নাই, পরে বলছে ওগুলো মনে হয় টক হবে, সেজন্য আর সে চেষ্টা করে না। আলটিমেটলি হচ্ছে সে অজুহাত দিছে, অজুহাত দিছে, কিন্তু সে হাল ছেড়ে দিছে সেটা স্বীকার করে না, সে অজুহাত দিছে এগুলো টক হবে। এটা আপনারা পড়ে নেবেন, এটা আপনাদের হোম ওয়ার্ক। আর এটা আপনাদের জন্য কথা, আপনি পারেন না, আপনি পড়েন নাই, আপনি শিখেন নাই, প্র্যাকটিস করেন না, কিন্তু বলতেছেন অন্য একটা কথা, মানে হাল ছেড়ে দিচ্ছেন, অথবা আপনি চেষ্টা করেন নাই, তখন বলেন যে অনলাইন সমস্যা, টিচারের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা। সমস্যা বলি আমরা, কিন্তু আমরা সমস্যা যে নাই, যদি চেষ্টা করি সেটা আমরা বলি না, আমরা যে চেষ্টা করি না সেটা আমরা বলি না। এটা একটু পড়ে নিবেন। এগুলো হচ্ছে আজকের লেসন। অবশ্যই কান্ট্রি সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হবে নেক্সট ক্লাস, অবশ্যই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য বারবার বলবেন, বারবার, একবার না পারিলে দেখো শতবার। আপনার একবার আসবে না, আপনি আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এভাবে করে করে আপনাকে ইমপ্রুভটা করতে হবে। জি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।